বাজারে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম, ফলে সীমিত ও নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। নির্দিষ্ট আয়ের সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। শাহিদ, গত সপ্তাহের তুলনায় আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? পণ্যের দাম কি আগের তুলনায় কি বেড়েছে নাকি কমলো? অস্থিরতা রোধে নিয়মিত তদারকিতে বাজারে কি ধরনের প্রভাব পড়ছে একটু জানাবেন। শাওন, আপনি যেমনটি জানতে চেয়েছেন বাজারের পরিস্থিতি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু স্বাভাবিক সমানই রয়েছে। কোনো পণ্যের দাম কিন্তু খুব একটা আমরা কমতে দেখিনি। যেটুকু ভেবেছিলাম আমরা যে সময়ের সাথে সাথে কিন্তু সব সবজি সরবরাহ বাড়বে এবং কি দাম কিছুটা কমবে, বরঞ্চ আমরা কিছু কিছু সবজিতে 5 থেকে 10 টাকা পরিমাণ কেজিতে বেশি দেখতে পেয়েছি। একটু জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জে এলসির যে মরিচ সেগুলো ভারত থেকে 7 থেকে 8 দিন যাবত আসছে মানিকগঞ্জের বাজারগুলোতে। এতে করে কিন্তু মরিচের দাম অর্ধেকে নেমে এসছে। 160 থেকে 200 টাকা পর্যন্ত মানভেদে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্য সব সবজি যেগুলো রয়েছে সেসব সবজিরও কিন্তু দেখা গেল যে 70 থেকে 80 টাকা, 100 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছিলেন এই নির্দিষ্ট টাকা তাদের কিন্তু বাজার করতে এসে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। মাসে কিন্তু যে বাজারের বরাদ্দ রাখা হয় তাতে কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু সবজির পেছনে তাদের খরচ হচ্ছে। সরবরাহের কথা যদি আমি একটু বলতে চাই, এই তীব্র যেই এই বর্ষা এবং কি বৃষ্টির কারণে কিন্তু সরবরাহ অনেকটাই কমেছে। সরবরাহ কমার কারণে আমরা এই দামে একটা প্রভাব সেটা আমরা দেখতে পেয়েছি। আসলে আমরা একটু জানার চেষ্টা করব, আজকে সবজির বাজার দর একটু জানাবেন কত করে আছে? আজকের বাজারে আগের থেকে একটু কমছে ভাই। অনেক অনেক সবজির দাম আগের থেকে যাচ্ছিল, গত সপ্তাহে যাচ্ছিল, এই সপ্তাহে অনেক সবজির দাম কম। ভেন্ডি আইছে হলো 60 টাকা কেজি, বেগুন আইছে 80 টাকা, উচ্ছে 80 টাকা, পটল আইছে 60 টাকা। এমনি সব সবজির দাম এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক দাম একটু কম। সরবরাহ কম কেন? সর্বসাধারণ কম হচ্ছে বৃষ্টি বাদল নাই, খেতে একটু ফসল হইতেছে, সেই কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মালা সংগ্রহ করতেছে, সেই কারণে এই দামটা একটু কম। দর্শক শুনছিলেন ব্যবসায়ী সেটি কিন্তু বলছিলেন সরবরাহ কমের বিষয়টি এবং দাম কিন্তু যে কমছে, কিন্তু ক্রেতা সাধারণের সাথে আমরা কথা বলেছি, তাদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দাম নিয়ে। তারা কিন্তু দাম স্থিতিশীল এবং কি দাম একটু চড়াই বলছেন আসলে। আর সরবরাহের বিষয়টি যদি একটু জানতে চাই, বলতে চাই, সেক্ষেত্রে বৃষ্টির কারণে কিন্তু ফসলে অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে কিন্তু দামটা কিন্তু এখনো পর্যন্ত একটু চড়া দামে বিক্রি হচ্ছে সবজির বাজার। আপনি একটি বিষয় জানতে চেয়েছিলেন, এই বাজার মনিটরিং করা হচ্ছে কিনা। আসলে বাজার মনিটরিং এর বিষয়ে আমরা সেরকম কোনো যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। বিগত সময়গুলো থেকে এখনো একই অবস্থা দেখছি, অস্থিতিশীল বাজার। সেখানে কিন্তু যারা বাজার মনিটরিং এর দায়িত্বে থাকার কথা তাদের কিন্তু উপস্থিতি আমরা সেরকম ভাবে দেখিনি। ক্রেতা সাধারণ, যারা ভোক্তা সাধারণ আছে, তারা কিন্তু এই বিষয়টি নোটিস করেছেন। তারা কিন্তু বারবার বারবার কিন্তু অভিযোগ করেছেন আসলে এই কেন আসলে বাজার মনিটরিং করা যাচ্ছে না সেটি কিন্তু আমরা এই যারা ক্রেতা সাধারণ ব্যবসায়ী আছে তাদের ভিতরে কথা বলে আমরা জানতে পেরেছি। যদি মনিটরিং করা হতো সেক্ষেত্রে কিন্তু বাজারের যে দাম সেটা কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে আনা যেত। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, পাইকারি বাজারে এই সবজিগুলো কিন্তু এই 20 থেকে 30 টাকা, 40 টাকা একটা ফারাক আমরা দেখতে পেয়েছি। এই ফারাকটা কিন্তু মনিটরিং এর মাধ্যমে কিন্তু পূরণ করা সম্ভব হতো, বা একটা এই যে যে ফারাক রয়েছে বাজার, পাইকারি বাজার এবং খুচরা বাজারের সাথে, সেই বাজারটা কিন্তু সহনীয় পর্যায়ে আনা সম্ভব হতো। তো সে বিষয়ে কিন্তু ভোক্তা সাধারণ যারা আছেন তারা কিন্তু এক ধরনের অভিযোগ করেছেন। পাশাপাশি যদি আমি বলে রাখতে চাই, সবজির বাজার একটু অস্থিতিশীল হওয়ার পর থেকে কিন্তু মাছের যে বাজারটি রয়েছে, মাছের বাজারেও কিন্তু সেই প্রভাব কিছুটা পড়েছে। মাছের বাজারেও কিন্তু আমরা দেখেছি কেজি প্রতি প্রত্যেকটি মাছ 20 থেকে 30 টাকা, 50 টাকা পরিমাণ বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, মাছের সরবরাহ কিন্তু তুলনামূলকভাবে একটু কম দিচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন 20 থেকে 30 জন যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু মাছ নিয়ে বসে। আজকে কিন্তু অনেকগুলো ডালা আমরা দেখছি ফাঁকা এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তাদের উপস্থিতি আমরা স্বাভাবিকের মতোই দেখছি। বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা উপস্থিতি কিছুটা বাড়বে, কিন্তু মাছের বাজারেও একটা প্রভাব সেটি কিন্তু পড়েছে। এতে করে কিন্তু যারা ভোক্তারা আছেন, বাজারে আসছেন, তারা কিন্তু এই সবজি এবং মাছের বাজারে নির্দিষ্ট পরিমাণে টাকা কিন্তু তারা বাজার করতে পারছেন। এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু রয়েছে, এবং কি ভোক্তারা অভিযোগ করেছেন বাজার মনিটরিং যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু এই যে দামের যে পার্থক্যটা সেটা কিন্তু সহনীয় পর্যায়ে আনা যাবে। মানিকগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শাহিদ, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম ভূঁইয়া।
জাহিদুল, গত কয়েকদিনের তুলনায় আজ ঘাটে মাছের সরবরাহ কেমন দেখছেন? সেই সাথে ইলিশের পাইকারি ও খুচরা দাম এখন কেমন, সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, চাঁদপুরে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নদীর মাছের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে 1 কেজি সাইজের যে ইলিশ তা আজকে বিক্রি হচ্ছে 2800 টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 3000 টাকা কেজিতে। এছাড়াও যে 800 গ্রামের ইলিশ তা বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 2600 টাকা। এছাড়াও 500 গ্রামের ইলিশ যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 1800 থেকে 2000 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 টাকা কমে। এছাড়াও চাঁদপুরে যে চাষের মাছ রয়েছে তা আজকে বাজারে পাঙ্গাস চলছে 170 থেকে 200 টাকা এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 থেকে আকার বেঁধে 220 টাকা পর্যন্ত। এছাড়াও যেই দেশীয় যে চাষের মাছ রয়েছে কাতল মাছ বিক্রি হচ্ছে 450 টাকা কেজি এবং রুই মাছ বিক্রি তবে গত বছর বা অন্যান্য বছরের তুলনায় সরবরাহ কিন্তু এখনো কম রয়েছে। কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে, ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে আসলে মাছের সরবরাহ বৃদ্ধি পেলে আসলে দাম কিছুটা কমবে। এছাড়াও আমি ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা যেমনটি জানিয়েছেন আসলে দাম কমলে তারা কিন্তু স্বস্তিতে মাছ ক্রয় করতে পারে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চাঁদপুরে মাছের দর কেজি প্রতি 20 থেকে 50 টাকা কমেছে। আমরা গত সপ্তাহে যে মাছ আমরা দেখতে পেয়েছি কাতল বিক্রি হয়েছে 450 থেকে 500 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে। জাহিদুল, আপনাকে ধন্যবাদ।